হাসপাতালের আঙিনায় কৃষি আবাদ করে ভাইরাল হলেন স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মেজবাহ উদ্দিন। কৃষক পরিবারে বেড়ে ওঠা ডক্টর মোহাম্মদ মেজবাহ উদ্দিন সরকারি চাকরি করলেও কর্মস্থলে গিয়েও ভুলে যাননি কৃষিকাজের কথা। চিকিৎসক হলেও আমি আসলে একজন কৃষকের সন্তান। আমার বাবা যেরকম ভাবে কৃষিকাজ করেন তাকে দেখে আসলে উদ্বুদ্ধ হয়েছে। হাসপাতালের আঙিনায় ফুটে আছে সূর্যমুখী ফুল, যা অনেকটাই অবাক করার বিষয়। সেই সাথে বেড়েছে হাসপাতালের বাহ্যিক সৌন্দর্য। স্বাস্থ্যসেবার পাশাপাশি হাসপাতালের আঙিনায় অব্যবহৃত অনাবাদি জায়গায় শাকসবজি, ফুল, ফলের বাগান করে কর্মচারীদের চাহিদা মিটিয়ে এবার হাসপাতালে আসা রোগীদের জন্য পরিবেশ বান্ধব সবুজের প্রকৃতি গড়ে তুলে নজির স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেজবাহ উদ্দিন। আমি এখানে আসার পর থেকে দেখলাম যে একটা বিশাল বড় জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তখন সেটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা ভাবনা থেকে আমি আসলে এগুলো শুরু করেছি। শুধু এবছরই নয়, গত বছরও হাসপাতালের আঙিনা রেখেছিলেন ভরপুর। তবে গত বছর ছিল সরিষার রাজত্ব। এবছর সূর্যমুখীর পাশাপাশি লাগিয়েছেন বেশ কিছু সবজিও। হাসপাতালের আঙিনায় অনাবাদি জায়গাকে কৃষিকাজের উপযোগী করে শীতকালীন সবজি, লাল শাক, মূলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, আলু সহ সব ধরনের সবজি চাষ করে নিজেদের কাঁচা বাজারের চাহিদা মিটিয়ে সকলের কাছে প্রশংসায় ভাসছেন মেজবাহ উদ্দিন। গত বছর আমি সরিষা করেছিলাম, সেখান থেকে কিছুটা ফসল এখান থেকে আমি তেল উৎপাদন করেছি। এরপর যে এই বছর আমি আবার চিন্তা করলাম যে এই জায়গায় আর নতুন কিছু কি করা যায়, সেই জন্য এবার সূর্যমুখী চাষ করলাম। সাথে সাথে শীতকালীন কিছু সবজিও চাষ করেছি। তার মধ্যে লাল শাক, পালং শাক, পুঁই শাক, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এসব চাষ করেছি। সূর্যমুখী বাগানে ফুল এসেছে, ফলনও ভালো দেখা যাচ্ছে। এ ফলন থেকে অনেক ভালো পরিমাণে ভোজ্য তেলের যোগান মিলবে বলে আশা করছেন মেজবাহ উদ্দিন। ফুলগুলি পরিপক্ক হয়ে গিয়েছে। ফুলগুলোকে এখন শুধুমাত্র আমরা কেটে এগুলাকে শুকাবো। শুকানোর পরে এগুলাতে ধুয়ে আমরা আবার শুকাবো। শুকানোর পরে এগুলাতে তেল ভাঙানোর যে মিল আছে সেখানে পৌঁছানো হবে। সেখান থেকে আমরা তেল উৎপাদন করবো। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করলেই দেখা যায় এমন প্রকৃতির পরিবেশ। সবুজে ঘেরা ফলজ, বনজ আর নিচু জমিতে সূর্যমুখী ফসলের ক্ষেত, চোখ জুড়ানো পরিবেশ। হাসপাতালের আঙিনা সবসময় নোংরা থাকে, এই কথাটা আমার হাসপাতাল দেখে আপনারা ভুলে যাবেন। আপনারা যদি পরিদর্শন করেন দেখবেন যে আমার হাসপাতালের কোথাও কোনো কর্নার ময়লা নেই। এছাড়া হাসপাতালের এরিয়াতে একটি পুকুরও খনন করা হয়েছে, যেখানে বর্ষা এলেই মাছ চাষ করার পরিকল্পনা রয়েছে এই স্বাস্থ্য কর্মকর্তার। বর্ষা মৌসুমে যখন বর্ষা হবে সেই পুকুরটাতে আশা করি পানি জমে যাবে এবং পুকুরের চারপাশে একটা পাড় দেওয়া হয়েছে এবং ঘাটলা করা হয়েছে। ওখানে যদি পুকুরে পানি থাকে পর্যাপ্ত পরিমাণে, ইনশাআল্লাহ মাছ চাষ করার একটা ইচ্ছা আছে। মাছগুলো থেকে